রমজানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভোজ্য তেলের। এ সময় ৩ থেকে ৩.৫ লাখ মেট্রিক টন তেলের চাহিদা থাকে। আর এই চাহিদার কথা মাথায় রেখে প্রতি বছরে চলে দাম বাড়ানোর কারসাজি। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমে আসায় দেশের বাজারেও তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সামনের রমজানেও আমার মনে হচ্ছে বাজার স্থিতিশীল থাকতে পারে। আর যেহেতু মজুদ বেশি, সে কারণে আমাদের উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। টাকার বিপরীতে ডলার রেট বাড়ার অজুহাতে গত কয়েক মাস ধরে দেশের বাজারে চিনির দাম বাড়ছিল, যে কারণে আসন্ন রমজানে চিনির বাজারে অস্থিরতার আশঙ্কা সৃষ্টি হয়। কিন্তু পর্যাপ্ত মজুদ গড়ে ওঠায় চিনির বাজারে সে আশঙ্কা দূর হয়েছে। আন্তর্জাতিক বাজার অনেক কম, কিন্তু মিলাররা যদি আপনার সরবরাহ স্বাভাবিক না রাখে তাহলে অবশ্যই চিনির দাম কিন্তু রমজানে বাড়তে থাকবে। রমজান শুরুর আগেই অস্থির হয়ে ওঠে ছোলার বাজার। ৬০ টাকার ছোলার দাম হয়ে যায় ৯০ টাকার বেশি। কিন্তু এবার এখনও বাজারে ছোলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬১ টাকা দরে। একইভাবে কমেছে সব ধরনের ডালের দাম। ছোলা ছিল আপনার প্রায় ৬৫ করে, সেটা এখন আপনার ৬২-৬৩-তে যাচ্ছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুটি পয়েন্টে ওজন স্কেল কার্যকর থাকায় রমজানের শেষ মুহূর্তে ভোগ্যপণ্যের দাম নিয়ে কারসাজি হতে পারে বলে শঙ্কা এই ব্যবসায়ী নেতার। যদি স্কেল বসানো হয় এটা সারা বাংলাদেশে বসানো হোক, অথবা এটা প্রত্যাহার করা হোক। এটা প্রত্যাহার করলে প্রত্যেকটা ভোগ্যপণ্যের জিনিস এবং প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা স্বাভাবিক অবস্থায় থাকবে। এদিকে পাইকারি হিসেবে কেজিতে ২ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে আদা, রসুন এবং পেঁয়াজের মতো সাধারণ মশলার দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৯ টাকা, আদা ৬৫ টাকা এবং রসুন ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এলসি অনুযায়ী ভোগ্যপণ্য বাজারে আসতে শুরু করেছে। আর তাই ব্যবসায়ীরা বলছেন তেমন কোনো কারসাজি না হলে আগামী রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ার কোনো সংখ্যাই নেই। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।